আমি তো যাইতেছি না। দেখেছ না যে যেটা সহবাস করতেছেন এটা কি ঠিক? এটা হাদিসে আছে? না। সব কথা শেষ। এই তাবিজগুলো যে গেছিল, এই তাবিজগুলো দেওয়ার পরও তোমরা আসছি না কেন? সত্যি না? এটা ভণ্ড। এই তাবিজে কি দেওয়া আছে? কোরআনের কালাম দেওয়া আছে। কোরআনের কালাম দেওয়া আছে। তো কোরআনের কালাম দেওয়া থাকলে তোমরা আসতে পারো? এটা ফাঁক আছে এই জায়গা। এই ফাঁক আছে? আসলে বয়সে যায় নামাজে বয়সে কিন্তু হাজির করতে পারে না। হাজির করতে পারে নাই। এনার চোখের মধ্যে যে একটা এই যে পোকা ঢুকছে, এটা হচ্ছে কে? এটা কোন যে? এটা তো জিল্লা দেখলাম কালি। না কালি? কোন কালি? এটা কালি। আচ্ছা কালি হয়ে এখন কই আছে? এখন আছে টঙ্গী স্টেশন। কালি টঙ্গী স্টেশনে আছে। আচ্ছা তা আমার এখানে মিথ্যা বলিয়া কেউ কোনোদিন পার পাইছে এমন কোনো রেকর্ড নেই। আমি যেখানেই চিকিৎসা করছি, এটা হলো আল্লাহর রহমত। আচ্ছা আপনি হিন্দু না মুসলমান? সঠিক বলবেন, ভুল বললে কিন্তু আমি মানে মাই শুরু করে দেবো। আমি সামনে। আপনি হিন্দু না মুসলমান? হিন্দু। হিন্দু ভাই হিন্দু পরিচয় দিছো, এই কারণে তোমার ধন্যবাদ। হ্যাঁ, এটার জন্য ধন্যবাদ। এখন যদি তোমার দোষ না হয় থাকে তাহলে তুমি সব সত্য কথা বলো যে দোষী আমি তাকে খুঁজে আনি, সেটা তোমার দায়িত্ব, সেটা আমার দায়িত্ব। হ্যাঁ, সমস্যা নেই। তুমি বলো যে এই লোককে প্রথম থেকে কে ক্ষতি করছে, তারা কই? হ্যাঁ, যুগনিকালী। আচ্ছা, এর উপরে ভর করিয়া ওই মহিলার ক্ষতি করবেন। ওই মহিলার সাথে আপনি যে ওই কাজটা করেন, রাত্রে স্বামীর মতো যে কাজটা করেন, হ্যাঁ, তো ওর তো স্বামী আছে, ওর এই স্বামীর শরীরে ঢুকে ওই মহিলার সাথে যে যেটা সহবাস করতেছেন, এটা কি ঠিক? এটা হাদিসে আছে? কোনো তোমাদের ধর্মের মধ্যে বলা আছে? হ্যাঁ, না, আমার শরীরে যে ধারণার সঙ্গে থাকে। আচ্ছা, শরীরে জড়াইলে এই যে ওনার কাছে ওনাকে কে বলছিল? আচ্ছা শুনুন, আমি লাইনে কথা বলি যে প্রথমে শরীরটা আপনার জ্বলায় ফেলাইছে, হ্যাঁ, তো আপনার শরীরটা জ্বালাইছে সেই ব্যক্তিটাকে? সে ব্যক্তি 3 নম্বর। 3 নম্বর হুজুর হেরে দেওয়া ধরে। এরা তো হয়তো সবসময় শরীর বন্ধ রাখে, সুযোগ পায় না। এরা কি জ্বালাইছে নাকি আপনার? এরা বিচার দিতে নালিশ করছে। নালিশ যে দোষ করছে তার বিরুদ্ধে নালিশ করছে, আমি দোষ করছিলেন? হ্যাঁ, মানে এদের যারা ক্ষতি করছে তাদের বিরুদ্ধে নালিশ দিছে না, এখন তাদের ক্ষতি করার জন্য নালিশ দিছে। এখন আপনার বিরুদ্ধে তো নালিশ দেয়নি, আপনি তো কোনো ক্ষতি করেন নাই, আপনার বিরুদ্ধে নালিশ দিয়েছিল এরা। নালিশ জানি না আপনার, আপনি আমার সাথে কথার উত্তর দেন। মানে যারা ক্ষতি করছে এনাদের, তাদের বিরুদ্ধে এনারা নালিশ দিছে। সেই হুজুর কি করছে না করছে সে তার ব্যাপার। এখন এই হুজুর যদি ভুল করে আপনার গায়ে আগুন জ্বালায়, সেটা কি তার দোষ, এনার দোষ? গেছে বিল্লে তো আমার শরীরে আগুন ধরাইছে। তা আপনি সঠিক তথ্য দিব না। কি সঠিক তথ্য দিব? ঘুষ করছে মায়ে পোলার দোষ দিলে হইব? আপনি কি বলা কথার কথা অপরাধ করছেন আপনি, আপনার মায়ের দোষ দিলে হইব? সঠিক দোষ করে সঠিক তথ্য বের করার নিকালে দুই দিল কেলে ইয়ের নাম। আচ্ছা শোনেন, আমি বলি, আচ্ছা যুগনি কালী হোক, আর ভূত কালী হোক, আর দেবতা কালী হোক, আর মহাদেব হোক, আর বিশ্বহরি হোক, আর মনসা হোক, আমার এই হাত থেকে রক্ষা হওয়ার মতো আল্লাহর রহমতে কোনো আছে? আল্লাহর রহমতে আমার হাত থেকে রক্ষা পাওয়ার মতো আছে? খালি এই কথাটা বলি, আছে? ক্ষমতা আছে? তো ওই কালী মালি ওগুলোর হিসেব তো আমি করি না। আমি ইবলিস শয়তানের কথা সোজা, আমার কথা সোজা। আমার ক্ষতি করছে, আমি ক্ষতি করছি। আচ্ছা আমি বলতেছি এই কথা নাই, আমি আমার কাছে যেহেতু আপনি আসছেন না, আমি ধরে নিয়ে আসছি না, হ্যাঁ, আমি যেহেতু আপনাকে ধরে নিয়ে আসছি, তো আমার আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছে এটা তো আমার জানা উচিত না যে আমি ইবলিস শয়তানের কোটে করি না। তো কালি আর মালি আর এগুলো তো দেখার তো সময় নেই আমার, ঠিক আছে? যে ইবলিস শয়তানের সেরা এগুলা, তাদের এই ইবলিস শয়তানকে আমি টের পাই না। আর তো কালি মালি হলে হিসাব করে লাভ আছে? ওগুলোর হিসাব আমি করি না, আমার কাছে সোজা সোজা কথা কও। আমার কথা হচ্ছে যে কথার উত্তর দিয়ে তোমাকে এখান থেকে অবশ্যই যাইতে হবে। আমি আগেই বলছি যে সঠিক কথার প্রশ্নের উত্তর দিয়ে এখান থেকে তোমার যাইতে হবে, এটাই তো। এনারা বিচার দিছে যে দোষ করছে তার বিরুদ্ধে, কথা ক্লিয়ার?
এই যে আপনার যে শরীরে আসছেন আপনার বিরুদ্ধে বিচার দিচ্ছে দেয় নেই তারা আপনার বিরুদ্ধে বিচার দিচ্ছে। তাহলে এদের কোনো দোষ নেই, এদের কোনো দোষ নেই, দোষ হলো ওই হুজুরের। এখন তুই ওই হুজুরের ক্ষতি করবা, তুমি তোমার উচিত কি ছিল ওই হুজুরকে ক্ষতি করা। তুমি এই যে একটা সাধারণ মানুষ যারা কিচ্ছু জানে না বুঝে না, হ্যাঁ, তাদের এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, তাহলে তাদের ক্ষতি তুমি নিজে এসে গিয়ে আসি করতেছো, এটা হলো তোমার অন্যায় হয়েছে কি হয়নি? আমার কথা এই যুক্তিতে তোমার অন্যায় হয়েছে, তোমার উচিত ছিল কি হুজুরের ক্ষতি করা। তুমি এদেরকে ক্ষতি করিয়া ভুল করছো কি করো নাই? এটা কি ভুল না? এটা ভুল হয়েছে তো, ভুল হয়েছে না? এইটা তো তোমার ভুল, এটা তোমার ভুল না? তাহলে ভুল স্বীকার করছো তো নাকি? হ্যাঁ, তা কেউ যদি কোনো দোষ করে, বলি আমাদের সমাজে কি আছে, কেউ যদি অপরাধ করে তারা হচ্ছে যে মানে মামলা করে দেয়, আর বিচার করে কি, বিচার করে আদালত। তো এই যে বিচার করার ক্ষমতা যদি এদের থাকতো তাহলে এরা বিচার করতো, এদের ওই বিচার করার ক্ষমতা নাই বিধায় হুজুরের কাছে গেছে। এখন দোষ দায়ভার কার? হুজুরের, এদের তো কোনো দোষ নাই। হুজুর যদি সঠিক কথা বলতে বসতো, হ্যাঁ তার শেষ হয়ে যেত। এরা যদি জানতো এরা তো মামলা করতো না। সঠিক লয়ে আও তুমি, তোমার ক্ষমতা থাকলে। আমার ক্ষমতা নাই, আল্লাহর ক্ষমতা। তুমি সব কথা শেষ। এই তাবিজগুলো গেছিল, এই তাবিজগুলো দেওয়ার পরে তোমরা আসছি না কেন? সত্যি নাই তাহলে ভণ্ড। এই তাবিজে কি দেওয়া আছে? কোরআনের কালাম দেওয়া আছে। কোরআনের কালাম দেওয়া আছে। তো কোরআনের কালাম দেওয়া থাকলে তোমরা আসতে পারো? এগুলো এটা ফাঁক আছে এই জায়গা। এই ফাঁক আছে, এইটা দিছো? এটা তুমি বুঝতো না, তোমার সাবজেক্ট তুমি করো। কাইটা দিছো? হ্যাঁ, আমি এটা বুঝি নাকি? এই তাবিজের কি কাইটা দিছো? ফাঁকটা একটু জানি। ফাঁক আছে, কি ফাঁক করো? এটা তুমি বড় লাগবে না। হ্যাঁ, ফাঁকটা কি? এই তাবিজ দেওয়ার পর আসছো? আচ্ছা দেখ, তোমার তো অনেক ফাঁক আছে, অনেক শক্তি। তুমি তো বুঝলে না, এতক্ষণ কথা বুঝলি না? অনেক শক্তি না তোমার? তুমি তো সব কিছুই পারো। এই শরীর থেকেই যাইতে বলে যাও তো, তোমার ক্ষমতা থাকলে। তোমার খুব ক্ষমতা না? তোমার আমি ধরে নিয়ে এসেছি, এটা চ্যালেঞ্জ। তোমার চ্যালেঞ্জ দিলাম, পৃথিবীর যত শক্তি আছে, যে ইংলিশ শরীরের শক্তি লাগে তুমি তাও নিতে পারো। তুমি এই শরীর থেকে বাইরে দেখো, এই শরীর থেকে চলে যায় দেখো, শরীর থেকে যাইতে পারবা? তোমার সময় দিলাম 30 সেকেন্ড, যাবো ততক্ষণ 30 সেকেন্ড সময় কাজ করো। আস্তে আস্তে এখন ভালোভাবে কথা হন। আমি কি জবাই দিয়ে দেবো? আমার কথা একটা, আমি একজন হ্যাঁ, তো তোরা কি এখন জবাই দিয়ে দেবো? পারলে জবাই কর। পারলে মানে আমি পারি না, আল্লাহ পারে। আল্লাহ সব পারে। আল্লাহকে অপরাধীর বিচার সবসময় দিয়ে যাবে। আমি অবরোধ করিনি, হ্যাঁ, আমি অবরোধ করিনি। তুমি তো এই শরীরে আসছো, এটা স্বীকার করো। এর আগে যতগুলো জায়গায় গেছে, ওই জায়গাগুলো যে কোনো জায়গায় কোনো তোমাদের ক্ষতি করতে পারছে? সত্যি করে বলো, কোনো ক্ষতি করতে পারে নাই, কোনো আনতেই পারে না। তোমাদের কানতেই পারে নাই। তোমরা যে মনে করো যে স্কিল প্রোডাকশন ছিলে, আমার বিশ্বাস বাংলাদেশের 2-1 জন ছাড়া তোমাদের মনে করো ধরেই আনতে পারবে না। কি পারছে? তোমার শক্তি মতো তুমি কাজ করে দিয়েছো, তাহলে গেলে ধোকা দিয়ে চলে গেছে, এমন না? হ্যাঁ, তাহলে এতক্ষণ আমার সাথে আমার যে ধোকা দেওয়ার চেষ্টা করলাম, কোনো কাজ হয়েছে? না, আমি তো প্রথমে বলছি। আচ্ছা যাই হোক, করছি। তোমাদের যে কোনো কিছুই আনতে পারেনি, তোমরা অপরাধ করছো, তুমি অন্যায় করছো, এটা স্বীকার করছো না নাকি? তোমার তো অন্যায় হয়েছে। এই অন্যায়ের বদলে তুমি কি এখন কি শাস্তি চাও? যেখানে বন্দি চাও? আমি যেরকম বন্ধু স্বীকার করছি, আচ্ছা, বন্দি হবো না? স্বীকার করছি না। আচ্ছা, স্বীকার করছো এই দোষের জন্য কি যেখানে বন্দি হতে চাও? কে দেবে বলবি না? বন্দি হতে না? আচ্ছা, এতগুলো যে হুজুর দেখাইলো তখন তুমি চলে গেলা না কেন? না না, এত বিদায়। আচ্ছা যাকে একটা দেখাইছে, তুমি চলে যাও না কেন? কয় জায়গায় দেখাইছেন? এক জায়গা। এক জায়গায় দেখাইছি, 2 জায়গায়, 3 জায়গায় দেখাইছি। 3 জায়গায় দেখাইছে, তোমরা যাও নাই কেন? যাই না, আর পারে না। পারে নাই? ধরতে গেলে 4-5-6 জায়গায় আচ্ছা, দেখাইছি। এদের পারতে হবে কেন? তুমি তো তোমার কাছ থেকে চলে যাইতে পারতাম, তাই না? আমি তো যাইতে চাই না। দেখেছ না? ইয়া মাওলা
তাকে দেখো। উড়েন। যাই হোক, আপনার নাম কি? আমার নাম আনসার আলী। আপনার নাম আনসার আলী। আনসার আলী। এরকম না করলেন যে মানে যে কোন কালী মালি হ্যান ত্যান কি মনে নেই? মনে নেই? এতক্ষণ আপনি বলেন নাই? কি বই রয়েছে আপনি বয়ে রয়েছেন? তা কে বললো? আপনি জানেন না? মিথ্যা বলেছেন আপনি। আপনার এটাকে এই দেখেন তো এটাকে পরিবার পরিবার কে? এটা বলেন আপনার কি হয়? আমার ওয়াইফ। এটা আপনার কি হয়? আচ্ছা, আপনার নাম আনসার আলী, সঠিক আছে তো? ভুল নাই? আপনার সেন্স এখন ঠিক আছে সব? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনি এর আগে যে যেগুলো চিকিৎসকের কাছে দেখাইছিলেন, এরা কি এইভাবে কাজ করছে? এইভাবে কাজ করছে? তাহলে কিভাবে করছে? ওরাও আসলে বয়সে জানি আমাদের বয়সে বহায় কিন্তু হাজির করতে পারে নাই। হাজির করতে পারে নাই? কিন্তু একজন নিজে শেষ করতে আজকে যাইতাম বলে ওই লোকের কাছে, কিন্তু ওই খালার কাছে শুন না যে আমগো বাসায় এরকম এরকম আছে, ওর কাছে আর যাই নাই। হ্যাঁ, একটা তেল পরা দিছিল, যে কইছে চোখের সাইডে দিবে আর নখে দিবে, দেওয়ার সাথে সাথে হাজির হইবে। কিন্তু দিছিলাম, হাজির হইছে। কিন্তু হাজির হয়েছে ঠিক আছে, আমরা ঘরে আর কি দিছিলাম যে আসলে কি হুজুরে পরীক্ষা করার লাগে ওই লোকটারে যে সত্য না মিথ্যা জান। সত্য না মিথ্যা, যে আসলে আমার হাতে একটা লেখা দিছে, আরবি লেখা লেখা দিছে, কইছে একটু খেয়াল করে দেখেন, যদি লেখাটা পাল্টায় তাইলে হাজির হইব, আর যদি না পাল্টায় তাহলে হইতো না। আমার কাছে দিছে, কিন্তু আমার লেখা পাল্টায় না।